ভারতে এমন অনেক মন্দির আছে যেগুলো ভক্তি আর বিশ্বাসের জন্য পরিচিত। কিন্তু কিছু মন্দির আছে যেগুলোর নাম শুনলেই মানুষের মাথার ভেতরে প্রশ্ন জেগে ওঠে। ঠিক তেমনই এক মন্দির হলো করণী মাতা মন্দির। রাজস্থানের দেশনোক শহরে অবস্থিত এই মন্দির বাইরে থেকে দেখতে একবারে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা ভারতের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় মন্দিরগুলোর একটি। কারণ এই মন্দিরে ভক্তরা মানুষ নয়, বরং হাজার হাজার ইঁদুর। মন্দিরের মেঝে, সিঁড়ি, দেওয়াল সব জায়গায় অবাধে ঘুরে বেড়ায় ইঁদুর। আর এখানে সেগুলোকে তাড়ানো নয়, বরং পুজো করা হয়। এই মন্দিরে ঢুকলে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো ভয় আর বিন্ময়ের এক অদ্ভুত মিশ্রণ। হাজার হাজার ইঁদুর একসঙ্গে চলাফেরা করছে, খাবার খাচ্ছে, আবার মানুষের পায়ের ওপর দিয়েও হেঁটে যাচ্ছে। এখানে এই ইঁদুরগুলোকে বলা হয় কাবা, এবং ভক্তরা বিশ্বাস করেন এই কাবারা কোনো সাধারণ প্রাণী নয়। অনেক ভক্ত খালি পায়েও মন্দিরে প্রবেশ করেন, কারণ বিশ্বাস করা হয় যদি কোনো ইঁদুর পায়ের ওপর দিয়ে হেঁটে চলে যায় তাহলে সেটা সৌভাগ্যের লক্ষণ। যেটা বাইরে থেকে ভয়ঙ্কর মনে হয়, এখানকার মানুষের কাছে সেটাই আশীর্বাদ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের প্রসাদ। দেবতাদের জন্য যে খাবার নিবেদন করা হয় সেটা আগে ইঁদুররাই খায়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী ইঁদুর না খেলে দেবতা সে প্রসাদ গ্রহণ করেন না। এমনকি অনেক ভক্তরা তো ইঁদুরের খাবার প্রসাদও নিজে খান। তাদের ধারণা এই প্রসাদ গ্রহণ করলে পাপ নষ্ট হয় এবং জীবনে ভালো কিছু ঘটে। সাধারণ মানুষের কাছে এটা অস্বাভাবিক বা ভয়ঙ্কর মনে হলেও ভক্তদের কাছে এটা গভীর বিশ্বাসের বিষয়। এই বিশ্বাসের পেছনে আছে এক পুরনো লোককথা। বলা হয় করণী মাতা ছিলেন এক অলৌকিক সাধবী। তার পরিবারের এক শিশু দুর্ঘটনায় মারা গেলে তিনি মৃত্যুর দেবতার কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু মৃত্যুর দেবতা সে অনুরোধ মানেননি। তখন করণী মাতা অভিশাপ দেন তার বংশের মানুষ আর মানুষ হয়ে জন্ম নেবে না, তারা ইঁদুর হয়ে জন্ম নেবে। এই কারণেই বিশ্বাস করা হয় মন্দিরের ইঁদুরগুলো আসলে করণী মাতার বংশধর। মানুষের মৃত্যু হলে তারা ইঁদুর হয়, আর ইঁদুর মারা গেলে আবার মানুষ হয়ে জন্ম নেয়। এই মন্দিরের সবচেয়ে বড় প্রশ্ন হলো হাজার হাজার ইঁদুর থাকা সত্ত্বেও এখানে কেন বড় কোনো রোগ ছড়ায় না, কেন ভক্তরা অসুস্থ হয় না। বিজ্ঞান বলে এই ইঁদুরগুলো বহু বছর ধরে একই পরিবেশে থাকার ফলে তাদের শরীরে আলাদা ধরনের জীবাণু ভারসাম্য তৈরি হয়েছে। পাশাপাশি মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তবে বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক না কেন, ভক্তদের বিশ্বাস আজও এতটুকুও নড়েনি। করণী মাতা মন্দির আমাদের সামনে এক গভীর প্রশ্ন রেখে যায়। যেটা একজন মানুষের কাছে ভয়ঙ্কর ও অস্বাভাবিক, সেটাই আরেকজনের কাছে পবিত্র আর আশীর্বাদের জায়গা হতে পারে। এই মন্দির প্রমাণ করে সব কিছু যুক্তি দিয়ে বোঝা যায় না, আবার সব বিশ্বাসের ব্যাখ্যাও বিজ্ঞানে মেলে না। তবুও হাজার হাজার মানুষ আজও এই মন্দিরে আসে, কারণ মানুষের জীবনে বিশ্বাস এমন এক শক্তি যেটা প্রশ্নের চেয়েও বড়।